আপনি কি গান গাইতে গিয়ে অনুভব করেন যে আপনার গলায় কিছু আটকে গেছে বা আটকে যাচ্ছে? অথবা আপনি যখন গান উচ্চ স্বরে গাওয়ার চেষ্টা করেন তখন আপনার গলা বসে যাচ্ছে অথবা আপনার গলায় আপনি খোলাভাবে সেই গান গাইতে পারছেন না, সেই খোলা শক্তি এবং মিষ্টি সাউন্ড আর আসছে না? যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি শেখাবো এমন ৫ টি রেওয়াজ যা করলে আপনার গলা ধীরে, ধীরে খুলবে এবং আপনার শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণ বাড়বে সেই সাথে আপনার গান গাওয়া আরো সহজ হয়ে যাবে। জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নমস্কার, আমি সঞ্জয় আর আলাপ মিউজিক একাডেমি বিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা শিখব খোলা গলায় কিভাবে গান গাইতে হয়। গান গাওয়ার আসল শক্তি শুধু গলায় নয়। গান গাওয়ার আসল শক্তি হলো শ্বাস-প্রশ্বাসে। তো শ্বাস-প্রশ্বাস যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার গান অবশ্যই সুরেলা হবে। আপনার গান শুনতে ভালো লাগবে, আপনার গান গাইতে ভালো লাগবে এবং আপনার গানের প্রশংসনীয় হবে। তো গান গাওয়ার জন্য মূলত আপনাকে আপনার নিয়ন্ত্রণ শক্তি বাড়াতে হবে। সেই শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণটাই আপনাকে বাড়াতে হবে। যার জন্য আপনাকে আমরা প্রতিদিন ১ থেকে ১৫ মিনিট একটা ছোট্ট ব্যায়াম আপনাকে করতে হবে। যেটা হলো আপনাকে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং আপনাকে আকার সাউন্ডে মুখ দিয়ে সেই নিঃশ্বাসটা পরিত্যাগ করতে হবে। ঠিক এই ব্যায়াম আপনাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ১ থেকে ১৫ মিনিট পর্যন্ত করতে হবে। তবেই আপনার শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ আসবে এবং আপনার গলার সাউন্ড বাড়বে, মিষ্টতা বাড়বে এবং আপনি খুব সহজে গান গাইতে পারবেন। গলায় বেশি চাপ পড়বে না। তো চলুন আমরা ব্যায়ামটা দেখে নিই কিভাবে করব। ১ম এ নাক দিয়ে নিঃশ্বাস নিবো এবং মুখ দিয়ে ছাড়বো। আ আ তো আপনাকে ১ম এ নিঃশ্বাস নিতে হবে। কিছু সময় আপনাকে সেটাকে ব্রিথ করে রাখতে হবে। তারপরে সেটা আপনি ছাড়বেন। ঠিক এভাবেই আপনাকে ১ থেকে ১৫ মিনিট পর্যন্ত আপনি করবেন। স্টেপ নাম্বার ২, আপনি যেকোনো গান বা যেকোনো অনুষ্ঠানে গান গাওয়ার পূর্বে আপনি ব্যক্তিগতভাবে ১ম এ মুখ বন্ধ রেখে অথবা রেওয়াজের পূর্বে মুখ বন্ধ রেখে ১ম এ আপনি হামিং করুন। হামিং করার পরে তারপরে আপনি লোয়ার অক্টেভ থেকে আপনার প্র্যাকটিস স্টার্ট করুন। আপনার যেই সুর পর্যন্ত প্রথমত গলা যায় সেই সুর পর্যন্তই ১ম এ রেওয়াজ করুন। পরবর্তীতে আরো উপর দিকে বা উপর স্বরের দিকে যাওয়ার জন্য আপনি প্রতিদিন একটা, একটা করে ধাপ আপনি উপরে যাবেন। কিভাবে? আমরা কিভাবে করব? তো ১ম এ যেটা করব সেটা হলো আমরা মুখ বন্ধ রেখে হামিং করব। হামিংটা কিভাবে করব? আপনি নির্দিষ্ট কোনো স্কেলে করতে পারেন অথবা আপনি চাইলে শুধু এমনি করতে পারেন। কিভাবে? উম সি শার্প তানপুরা আমি অলরেডি স্টার্ট করেছি এবং এই তানপুরার সাথে আমরা এখন হামিং করা শিখব। কিভাবে হামিং করব আমরা? আমাদের নির্দিষ্ট একটা স্কেল সেট করে নিব এবং সেই স্কেলে আমরা হামিং করব মুখ বন্ধ রেখে। আপনি যতগুলো নোট ব্যবহার করবেন হামিং এর জন্য, সবথেকে গুরুত্বপূর্ণ নোট হচ্ছে সা। আপনি আকার দিয়েও যখন প্র্যাকটিস করবেন, সর্বপ্রথম আপনাকে গুরুত্ব দিতে হবে আপনার সা। তো শুরুর দিকে আপনি আপনার লোয়ার অক্টেভের যে সা আছে, সেই সা থেকে স্টার্ট করে যতদূর পর্যন্ত গলা যাবে, ততদূর পর্যন্ত আপনি প্র্যাকটিস করবেন। তারপরে ধীরে, ধীরে আপনি আরো উপরের দিকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো কিভাবে? তো কিভাবে প্র্যাকটিস করব আমরা? চলুন দেখি। উম তো এখানে আমরা আরোহ আর অবরোহ ব্যবহার করব। সারেগামায় সা। হামিং এর জন্য আমাদের নোটটা ব্যবহার করব। কিভাবে? উম,
ঠিক এইভাবে আমরা আমাদের হামিংটা করব। আর সবথেকে হামিং আমরা বেশি করব যাতে আমাদের গলা আরো ইজি হয়ে যায়। যেন আমরা অনেক সময় গান গাইতে পারি। কোনো রকম ব্যথা আমাদের হবে না, কোনো রকম কোনো ক্র্যাক করবে না। সেক্ষেত্রে আমরা যে স্টার্টিং করেছি আমি লাইক আমার পেছনে যেটা চলছে তানপুরা সি শার্প। তো সি শার্প থেকে আমি এখন নিচের দিকে যাব। যতটুকু যাওয়া যায় একদম খোলাভাবে গলায়, কোনো রকম গলায় চাপ না দিয়ে একদম ন্যাচারাল সাউন্ড যতটুকু বের হবে নিচের দিকে আমরা বের করব। কিভাবে? সা, আ, আ, আমরা এইভাবেই আমাদের প্র্যাকটিস শেষ করব। তো আমি নিচের দিকে আরোহ যতটুকু যাওয়ার দরকার আমি অবরোহণে গিয়েছি, আবার সেখান থেকে ফিরে এসেছি। তো এভাবেই আমরা খোলা গলায় যতটুকু নিচের দিকে যাওয়া যায় নিচের অক্টেভে আমরা ততটুকুই যাব। ঠিক ততটাই যতটা উপর দিকে যাওয়া যায় ঠিক ততটাই আমরা উপরের দিকে যাব। ৩ নাম্বার স্টেপে আমরা শিখব আমরা কিভাবে রেওয়াজ করলে আমাদের সাউন্ড আরো স্পষ্ট এবং আমাদের সাউন্ডের রেঞ্জ বাড়বে। আই মিন আমাদের গলার রেঞ্জ বাড়বে। তো রেঞ্জ বাড়ানোর জন্য ২ টা পদ্ধতি আছে। এক হলো প্রথমে আমরা হামিং শিখেছি। হামিং করার পরে আমরা আ দিয়ে প্র্যাকটিস করব। কিভাবে? আ দিয়ে ঠিক যতটুকু নিচের দিকে যাওয়া যায় আমরা ততটুকু প্র্যাকটিস করব। ঠিক যতটা উপরের দিকে উপরের অক্টেভের দিকে যতটা যাওয়া যায় ঠিক ততটা আমরা যাব। তার পূর্বে আমরা নির্দিষ্ট যে সা ব্যবহার করছি সেই সাটার উপরে আমরা ফোকাস দিয়ে প্রথমে আ প্র্যাকটিস করব। তো আ স্টার্ট করার পরে আ দিয়ে যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা প্রথমে নিচের দিকে যাব, নিচের অক্টেভে যাব। কিভাবে? আমি সি শার্প থেকে প্রথম নিচের অক্টেভে যাব, তারপরে আবার সি শার্পে ফিরে এসে তারপরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করব। কিভাবে? আ, আ, আমার এই পর্যন্তই সাউন্ড বের হচ্ছে। এখন আমি এখান থেকেই আমি আবার সি এ ফিরে যাব। কিভাবে? এবার ফিরে আসলাম। আমি কি করলাম? প্রথমে আমার নির্দিষ্ট স্কেল থেকে প্রথমে লোয়ার অক্টাভে গেলাম। লোয়ার অক্টাভে যতটুকু যাওয়া গেছে সেখান থেকে আবার ফিরে আসছি আমার নির্দিষ্ট স্কেলে। এবার সেখান থেকে আমি আমার উপরের দিকে যাওয়ার চেষ্টা করব। যতটুকু যাব, যা আমার গলা যতটুকু পর্যন্ত নিয়ে যাবে আমি ততটুকু পর্যন্তই যাব। আ, 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 এবার বিষয় হলো শুধু উপরের দিকে যে আমি গেলাম আর আসলাম এটাই মেজরিটি না। মেজরিটি হলো যে আপনি যখন আ দিয়ে যখন যাবেন আপনার মুখের পরিমাণটা পর্যাপ্ত খোলা থাকতে হবে। লাইক আমার যেমনটা ছিল ঠিক এমনটা আপনাদেরকেও পর্যাপ্ত পরিমাণে আপনার মুখে ফাঁক থাকতে হবে। আ, আ ৩ আঙ্গুলের সমান আ, 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 তো আকার দিয়ে আপনি প্র্যাকটিস করবেন প্রথমে। তারপরে আপনি যখন আপনার ইনস্ট্রুমেন্টাল যদি হারমোনি অথবা অন্য কোনো প্লেয়িং কোনো ইনস্ট্রুমেন্টের সাথে আপনি যদি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আয়ের সাথে হা মিশিয়ে কিছুটা প্র্যাকটিস করবেন। কেমন? যখন আপনি লোয়ার অক্টাভে আসবেন তখন কিন্তু খুব একটা স্পষ্ট হবে না। ঠিক তখনটায় আপনি হা প্র্যাকটিস করে আপনার গলার সাউন্ডকে আপনি ইনক্রিজ করবেন। এতে হবে কি আপনাদের এই ভোকাল মাসলসটা ট্রেন হয়ে যাবে যে ও আ বলতে চায় কিন্তু সেটা হা হয়ে যাচ্ছে। হা না হলে আপনি পর্যাপ্ত পরিমাণে সাউন্ড আসছে না। এই জন্য আকে হাকে আয়ে কনভার্ট করার জন্যই আপনি
ট্রেন করবেন আপনার গলাকে আপনি ট্রেন করবেন। কিভাবে? আ আমার মনে হয় আপনারা সবথেকে ভালোভাবে বুঝে গেছেন। স্টেপ নাম্বার 4, উচ্চ সুরের অনুশীলন। আমি এমন অনেক গায়ক বা অনেক শিল্পীদের দেখেছি, তারা ওপরের নোটে গান গাওয়ার জন্য নিজেদের গলাকে চেপে ধরে। তারা গান গাওয়ার টাইমে তাদের বডি এই ধরনের শক্ত হয়ে যায়। আবার অনেকে আছেন গলার পরোয়া না করে সে ওপরে গাওয়ার চেষ্টা করেন। আসলে শুধু গলা ফাটিয়ে উপরের দিকে চিৎকার দিয়ে গান করাটাই আসলে শিল্পীর প্রকৃত নিয়ম নয়। একজন প্রকৃত শিল্পী কখনোই এইভাবে গান গান না। কারণ প্রকৃত শিল্পী যারা হন তারা অবশ্যই সঠিক অনুশীলনের মাধ্যম দিয়ে, তারা প্র্যাকটিস করে, অধ্যবসায়ের মাধ্যম দিয়ে তারা পারফেক্ট একটা শিল্পী তৈরি হয়। আপনাকে প্রতিদিন অল্প অল্প করে আপনার ভোকাল রেঞ্জ বাড়াতে হবে। ঠিক ৩ নাম্বার স্টেপে যেটা শিখেছি সেটা হলো আ এবং সা। আ, সা এবং হা। আমরা যখন আকার দিয়ে প্র্যাকটিস করছি বা হাকার দিয়ে যখন প্র্যাকটিস করছি, এটাকে আপনি ধীরে ধীরে আপনি ইনক্রিজ করেন। ধীরে ধীরে কি বলতে? আপনার ১ম দিন আপনি সা থেকে মা পর্যন্ত প্র্যাকটিস করুন। তারপরে পরের দিন আপনি সা থেকে সা পর্যন্ত প্র্যাকটিস করুন। তারপরে আরেকটা শিডিউল করুন, সা থেকে সা রে গা মা পর্যন্ত প্র্যাকটিস করুন। কিন্তু একদিনে আপনি আরো উপরের যে অক্টেভের সা আছে সেখানে যাওয়ার চেষ্টা করবেন না। এতে করে আপনি কখনোই লাভবান হবেন না, বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনার গলা অসুস্থ হবে এবং আপনিও অসুস্থ হবেন। বর্তমানে অধিকাংশ শিল্পী তারা কণ্ঠরোগে ভুগছেন। এর পেছনে মৌলিক কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিসের অভাব এবং সঠিক গাইডলাইন ছাড়া গান গাওয়ার চেষ্টা করা। স্টেপ নাম্বার ৫, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হলো যে প্রতিদিন ৩০ থেকে ৪৫ মিনিট রেয়াজ করুন এবং আমি ঠিক যেভাবে ১ম থেকে দেখিয়েছি ঠিক সেভাবে ১ম থেকে ৪ নাম্বার স্টেপ পর্যন্ত নিয়মিতভাবে ৩০ থেকে ৩৫ মিনিট অথবা ৪৫ মিনিট প্র্যাকটিস করুন। সেই সাথে যুক্ত করুন যে সময় আপনি প্র্যাকটিস করছেন সেই সময়ের রাগ অথবা সেই রাগিনীর নোটেশন, আরোহণ অবরোহণ ব্যবহার করে অথবা সেই তান ব্যবহার করে, নোটেশনগুলো ব্যবহার করে আপনি প্র্যাকটিস করুন। নিয়মিতভাবে প্র্যাকটিস করুন। সতর্কতামূলক কিছু কথা, সেটা হলো রেওয়াজ করার আগে ঠান্ডা পানি খাবেন না। গলায় ব্যথা থাকলে জোর করে গান গাইবেন না এবং রাত জেগে বেশি কথা বলবেন না। এবং গান গাওয়ার সময় গলা নয়, শ্বাস-প্রশ্বাসের উপরে গুরুত্ব দিন এবং নিয়ন্ত্রণ রাখুন। এতে করে আপনি গান গেয়ে অনেক আরাম পাবেন এবং আপনি গান গেয়ে এবং ঘন্টার পর ঘন্টা গান গাইলেও আপনার গলা বসবে না এবং আপনি ব্যথামুক্ত থাকবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের আলাপ মিউজিক একাডেমি বিডির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সেই সাথে আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো অবশ্যই ফলো করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি সঞ্জয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো এপিসোডে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। সেই সাথে কমেন্টে লিখে জানান আপনার মন্তব্য। গান গাওয়ার সময় আপনার সবথেকে বড় সমস্যা কী তৈরি হয় সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি গান, রেয়াজ, মিউজিক লার্নিং এবং ভোকাল ট্রেনিং নিয়ে নিয়মিত ভিডিও দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের আলাপ মিউজিক একাডেমি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে দেবেন। সেই সাথে আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো অবশ্যই সেই পেজগুলো ফলো করে দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন। আমি সঞ্জয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গীতের সাথে থাকুন। নমস্কার।